মানুষের পতন হয় তিন কারণে। তিনটা জিনিস কারো মধ্যে থাকলে তার পতন অনেকটা নিশ্চিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তিকে ধ্বংস করেনি, আমরা হয়তো অনেকেই জানি না। দেখেন, আমরা এই দুনিয়ায় আল্লাহ এক একজনকে এক একটা নিয়ামত দেয়। কাউকে আল্লাহ সম্মান দিয়ে নিয়ামত দান করে, কাউকে আল্লাহ অর্থনৈতিকভাবে স্টেবল করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠানের মাধ্যমে, পদমর্যাদার মাধ্যমে, কোনো না কোনোভাবে ক্ষমতার মাধ্যমে আল্লাহ অনেক সময় নিয়ামত হিসেবে দান করে। কিন্তু ওই ব্যক্তিটা ধ্বংস হয় সচরাচর তিনটি কারণে। যে তিনটি কারণ থাকলে তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি অতিরিক্ত রাগী হয় তাহলে দেখবেন ওই ব্যক্তি অনেকটা পতন হয়ে যায়। রাগ খুব মারাত্মক জিনিস প্রিয় ভাই, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আপনি অতিরিক্ত রাগী, মনে রাখবেন অনেক ক্ষেত্রে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। এবং কি এক সাহাবী একদিন আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসানি, আমাকে কিছু নসিহত করেন, আমাকে উপদেশ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না। ওই সাহাবী আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন। আবার আল্লাহর হাবিব বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না। আবার আসলেন, আবার আল্লাহর হাবিব বললেন, রাগ করো না। তিনবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। কেননা রাগ মানুষকে শেষ করে দেয়। এজন্য কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এজন্য কখনো রাগ করা যাবে না। দুই নাম্বার হচ্ছে অতিরিক্ত অহংকার। আপনার মধ্যে যদি অহংকার চলে আসে, এটা আপনার ধ্বংসের জন্য যথেষ্ট। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন হাদিসে কুদসি, আল কিবরিয়াউ হৃদয়, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর। এই অহংকার নিয়ে যে টানাটানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তির ধ্বংস করে দেবেন। ওই জন্য অহংকার কখনো করবেন না, অহংকার আল্লাহর চাদর। তিন নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তির এই স্বভাব থাকে যে তিনি অতিরিক্ত লোভী, তার লোভ কোনোভাবে সামলানো সম্ভব না, সে হারাম হালাল চিন্তা ভাবনা করে না, শুধু লোভ দুনিয়া কামানোর জন্য ব্যস্ত হয়ে যায়, সুদ ঘুষ যা আছে সব কামাই করে, কিন্তু কখনো চিন্তা করে না এগুলো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম লোভী ব্যক্তি যারা হয় তারা পতন হবেই হবে।